পরবর্তী কি সিদ্ধান্ত হচ্ছে সেসব দেখাবো। এই আরজি করের যারা জুনিয়র ডাক্তার, যারা আন্দোলনরত জুনিয়র ডাক্তার, সেই জুনিয়র ডাক্তাররা এবার জানতে চাইছেন সিবিআই এর কাছে তদন্ত কত দূর এগোলো, তদন্তের গতি প্রকৃতি কি। যেমন কিছুক্ষণ আগে আইনজীবীদের মিছিল দেখালাম, আইনজীবীরা মিছিল করে সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন, তাদের তদন্ত কেন হচ্ছে না, দ্রুত তদন্তের দাবিতে কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, সাধারণের প্রশ্ন, একেবারে যারা রাস্তায় নেমেছিলেন বহু মানুষ, মহিলা, তাদেরও প্রশ্ন যে এখন সিবিআই কি করছে, 12 দিন হয়ে গেল, জুনিয়র ডাক্তারদের কি প্রশ্ন? একদমই সুপ্রিম কোর্টে যে সিবিআই কি তথ্য দেয় সেদিকে সকলের নজর ছিল এবং গতকাল কার্যত সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আন্দোলনকারী পড়ুয়া তারা রীতিমতো হতাশ হয়েছেন যে সিবিআই কোনো অগ্রগতি দেখাতে পারেনি। তদন্তে কি অগ্রগতি হয়েছে, কলকাতা পুলিশ যে পর্যন্ত অগ্রগতি তদন্তে দেখিয়েছিল ঠিক সেখানেই যেন সিবিআইও থেমে আছে, থমকে আছে। সত্যি কি তদন্ত হচ্ছে? তাহলে সেই তদন্ত কত দূর, কোন পথে তদন্ত হচ্ছে সেটা জানতেই সিবিআই এর কাছে সময় চেয়েছিল আন্দোলনকারী পড়ুয়ারা। তারা সময় দিয়েছেন, 4টের পর তারা যাবেন এবং এই আন্দোলন মঞ্চ থেকেই তারা যাবেন এবং 10 জনের একটি প্রতিনিধি দল তারা যাবেন এবং দেখা করবেন। শুধু তাদের কাছে জানতে চাইবেন এমনটা নয়, সিবিআইকেও তাদের কিছু বলার আছে, সাজেশন দেওয়ার আছে, অর্থাৎ এই তদন্তের ক্ষেত্রে সহযোগিতা করে এমন কিছু তথ্য এবং তত্ত্বও তারা দিতে পারেন এমনটাও তারা বলছেন। এবং সেই কারণেই তাদের কাছে যাওয়া এবং সিবিআই কেন্দ্রীয় এজেন্সি তাদের কাছ থেকে প্রকৃতভাবে জেনে নেওয়া যে তাদের আন্দোলন, সেই আন্দোলন দোষীরা শাস্তি পাক, সেই আন্দোলন, সেই তদন্তটা কত দূর সেটা জানার জন্যই সিবিআই এর দপ্তরে আজ যাচ্ছেন। জুনিয়র ডাক্তাররা কি বলছেন একবার দেখাবো। তারা 10 জন আজকে যাবেন ওই সিবিআই এর কাছে, দেখুন কি বলছেন। আমাদের প্রথম যে দাবি ছিল যে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, সেটা 1 জন না 2 জন না 3 জন, এবং সেটা জানাতে হবে। সেই কজন এটা জানতে ক্ল্যারিফাইয়ের জন্য আমাদের সিবিআইয়ের সাথে কথা বলার কথা। যে ফিনান্সিয়াল থেকে শুরু করে যে সমস্যাগুলোর কথা হসপিটালের বিরুদ্ধে সন্দীপ ঘোষের এগেনস্টে উঠে আসছে, সেই তদন্তের গতি প্রক্রিয়া কী। যে ঘটনা ঘটেছে 9 তারিখের রাত্রে, সেই ঘটনার যে পুনরাবৃত্তি হবে না এটা কেন্দ্রীয় বাহিনী আটকাতে পারে না। তাই ঘটনার মোটিভ কী ছিল সেটা সামনে আসুক, এই ধরনের যে জায়গাগুলো আছে, এই জন্য আজকে আমাদের সিবিআই ডেলিগেশন আমরা একটা রাখছি। আর এই জায়গাটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছি। আর ঘেরাও মুক্ত নয়।